শুধু তাই নয়, তাই নয়, তোমার যদি একটু ফুরসত হয়, যাও 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 যাও, লাশটা নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে যাও। লাশটা যখন কবরে নামাবে, তিনটে মাটির ডালা হাতে করে নিয়ে, ওদিনদার ইমানদার ভাই ভাবছিনা, একটু মাটি নিয়ে তার কবরে মাটি দাও। আমি নবী তোমাদেরকে বলে দিয়ে যাই, কবর পর্যন্ত যে মানুষটা দাঁড়িয়ে যাবে, একটু মাটি দেওয়া পর্যন্ত যে লোকটা দাঁড়িয়ে যাবে, লাশটা দাফন করা পর্যন্ত একটু সময় ব্যয় করবে, আল্লাহ তার নামায় আমলে আর আকেরা তারা ওহদ পাহাড়ের পরিমাণ সওয়াব দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল তো ফতোয়া ঘোরাঘুরি করতে বলতে ওই তিনটে মাটির ডেলানে মিনহা খলাকনাকুম বলতে হয়, ওসব বলতে চলতে হবে না, ওসব হাদিস কোরআনে নেই। শুনতেছেন? এই শুনতেছেন? এই আপনাদের দিকে নতুন মানুষ মারা গেলি কবর দিলি, কবরের উপরে আপনাদের দিকে আছে এই একটা খেজুরির পাতা পুঁতে দেন, দেন। কালকে হুজুর এসে কোন মৌলবি এসে বলবে এসব বেদাত, এসব হারাম, এ কবরে আবার খেজুরির পাতা পুঁতো কেন? এই পুঁতে কি হবে? আপনার ভেগা চাকা লেগে যাবে, আপনি তো জানেন না। দলিল বের করবে, এই দেখো বুখারী শরীফ, অমুক মারা গেল সাহাবী, তার কবরে কেউ খেজুরির পাতা দেয়নি। আপনি পাগলা হয়ে যাবেন, এই তো হাদিস পেয়ে গেছি। আমরা যে আমলটা করি এটা কি এর পিছনে কি দলিল নেই, হাদিস কোরআন নেই? আমরা না জানলেও আমাদের সমাজে যেসব আমলগুলো, খাঁটি আমলগুলো করি, সব কোরআন আর হাদিসের উপরে সাবেক। জোরে বলুন, আরো জোরে বলুন। আবু দাউদ শরীফের ভিতরে এক লম্বা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ একদল সাহাবী নিয়ে একদিন ময়দানের উপর দিয়ে যাচ্ছিল, যেতে 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 দেখলেন হঠাৎ নবী থমকে দাঁড়িয়ে পড়লেন। সাহাবীরা বললেন, হুজুর দাঁড়ালেন কেন? আল্লাহর নবী বললেন, এখানে দুটো কবর আছে। কি আছে বলেন? দুটো কবর আছে। তো সাহাবীরা বললেন, হুজুর কবর আছে, তা কি চলেন আমরা যাই, কবর থাকবে যা। নবী বললেন, না, যাওয়া যাবে না, দুই কবরে ভয়ানক আযাব হচ্ছে। কি হচ্ছে বলেন? তবে তুচ্ছ কারণে আযাব হচ্ছে, এমন কোনো বড় কারণ না, ইচ্ছা করলে বেশি চলতে পারত। হুজুর কি কারণে আযাব হয়? এক নাম্বার কারণ নবী বললেন, আল্লাহ নবী বললেন, এক নাম্বার কারণ পেশাব করতো, ধোয়া মোছা পানি ঢেলা টেলা নিত না, ওইভাবে বেরিয়ে যেত, এক আধ ফোঁটা কাপড়ে লেগেছে, গায়ে লেগেছে, ওর কোনো হুঁশ নেই। এই পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে, গায়ে কাপড়ে পেশাব লেগে যাওয়ার কারণে, এই পেশাব থেকে পাকিজা গ্রহণ না করার কারণে এ লোকটার কবরে আযাব হয়। ভালো করে বুঝলেন? আমার পাড়ার যুবক ছেলে পিলে এরা তো পেশাব করে, বাপ কোথায় পানি আর কোথায় ডাল। রাস্তাতে যাচ্ছে, চেন্ডা টেনে মাল শটান দাঁড়িয়ে মেরে দিয়েছে। বুঝলো? কথা বলেন বাবা, নওজোয়ান যুবক ছেলেরা, মুসলমান ঘরের ছেলেরা একটু ভয় করবা। নবী চোখে দেখেছেন কবরের আযাব কি কারণে, একটু পাক পবিত্র হও। দ্বিতীয় কবরটায় আযাব হয় কেন? নবীকে জিজ্ঞাসা করা হলে নবী বললেন, এর কবরে আযাব হয়, একটু দুনিয়ার জীবনে লাগান ভাগান করতো, এর কথা তার কাছে বলতো, তার কথা ওর কাছে বলতো, আর শুধু বলতো না, একটু বাড়িয়ে চড়িয়ে বেশ গুড় লাগিয়ে, একটু চিটে গুড় লাগিয়ে বলতো, যাতে ঝগড়াটা ভালো করে লাগে। এইরকম ধরনের মানুষ আছে না? এই নামাজ পড়ে কি হবে? পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরতেছো, কি হবে তোমার পাঞ্জাবি? নিজের জীবনটাকে শোধরাও, লাগান ভাগান করা বন্ধ করো, এক মুসলমানের দুর্নাম আর এক মুসলমানের কাছে করা বন্ধ করো। মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহ নবী বললেন, আমি চোখে দেখেছি এই কবরটায় আযাব হচ্ছে। আল্লাহ নবী বললেন সাহাবীদেরকে, যাও ওই দুটো খেজুরের পাতা ভেঙে নিয়ে এসো। জোরে বলুন, আরো জোরে বলুন।